হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তার পাশাপাশি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে সঞ্জয় দত্তের খলনায়ক 2 আসছে। ইয়েস, খলনায়ক রিটার্নস সেরকম টাইটেল দিয়ে একটা ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে মেকার্সটা করে দিয়েছে। জিও স্টুডিও তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে, সাথে আর কয়েকটা প্রোডাকশন হাউস আছে। তো খলনায়ক, যেটা সঞ্জয় দত্তের প্রচুর পপুলার ফিল্ম, সেই ফিল্মটারই পার্ট 2 আসছে। তো সেইটার যে অফিসিয়াল টিজারটা ছাড়া হয়েছে, মানে ফার্স্ট লুক বলা যায়, সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবথেকে প্রথম যদি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, তো হলিউডের একটি খুব জনপ্রিয় ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে দ্য বয়েস, যেটা এই মুহূর্তে চলছে সিজন 5, যেটা এই ওয়েব সিরিজের লাস্ট সিজন। এবং এই দ্য বয়েসের একটা স্পিন অফ সিরিজ আছে যেটার অলরেডি 2টো সিজন বেরিয়ে গেছে, যেটার নাম হচ্ছে আমাদের জেন ভি। ঠিক আছে, জেন ভি যে ওয়েব সিরিজটা, যেটা আমি প্রথম সিজনটা পুরো কমপ্লিট করেছি। সেকেন্ড সিজনের মেবি আমি 2টো এপিসোড দেখেছিলাম, তারপর আর দেখিনি। তো জেন ভি এর থার্ড যে ইনস্টলমেন্ট, মানে আমাদের 3 নম্বর যে সিজন, সেটা কিন্তু আর হবে না। ইয়েস, 3 নম্বর সিজন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। জেন ভি কিন্তু আর কোনো সিজন আসবে না। মানে এই যে বয়েজের স্পিন অফ সিরিজ জেন ভি, সেটা কিন্তু আর আসবে না। অফিসিয়ালি এই যে স্টুডিও বা এই যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু এই শোটাকে ক্যান্সেল করেছে। অ্যাট দ্য সেম টাইম এটা ক্যান্সেল করে তারা কিন্তু বয়েজের যে প্রিকুয়াল শো একটা, সেটা কিন্তু তারা আনছে। ইয়েস, বয়েজের প্রিকুয়াল একটা সিরিজ আসছে, প্রিকুয়াল, যেটার নাম হচ্ছে ভট রাইজিং। ইয়েস, এই যে ভট কোম্পানিটাকে যেটা আমরা দেখি, সেইটার টাইটেলই আসছে আমাদের এই মানে বয়েজের প্রিকুয়াল একটা ওয়েব সিরিজ, যেটা আমাদের ভট রাইজিং বলে নাম। যেখানে আমরা একে দেখতে পাবো, হোমল্যান্ডারের যে বাবা, আমাদের নামটা ভুলে যাচ্ছি ওর, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। তো তাকে আমরা দেখতে পাবো, তাকে কেন্দ্র করেই এই গল্পটা হতে চলেছে। এটা 2027-এ রিলিজ হবে। ইয়েস, ভট রাইজিং, যেটা আমাদের দ্য বয়েজের প্রিকুয়াল ওয়েব সিরিজ, সেটা রিলিজ হবে আমাদের 2027-এর অ্যামাজন প্রাইমে। কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। দ্য বয়েজ কাদের কাদের পছন্দ, কারা কারা এখনো দেখেননি, কারা কারা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কিং সিনেমাটাকে নিয়ে। ইয়েস, শাহরুখ খান স্টারার ফিল্ম কিং। তো কিং সিনেমার জন্য মেকার্সরা সাউথ আফ্রিকায় যাচ্ছে। ইয়েস, শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ, এরা সাউথ আফ্রিকায় যাচ্ছে। একটা 18 দিনের শুটিং শিডিউল রাখা হবে, যেখানে কিংয়ের ক্লাইম্যাক্স শ্যুট করা হবে, যেখানে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান এবং আমাদের শাহরুখ খান, তারা সবাই উপস্থিত থাকবে। মে মাসের মধ্যে নাকি তারা ক্লাইম্যাক্স শ্যুট করতে চায়, শেষ করতে চায় শুটিংটা, যার কারণে তারা এখন যাচ্ছে। এবং সেখানেই পুরো টানা 18 দিন এখানে শুটিং হবে, এবং তার পাশাপাশি এই সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে গেলে পোস্ট প্রোডাকশন চালু হয়ে যাবে। তো মে মাসের মধ্যে এই কিংয়ের শুটিং কিন্তু শেষ হতে চলেছে, এবং তারপরেই কিন্তু এই সিনেমার পোস্ট প্রোডাকশনে যাবে। এই সিনেমাটা সাউথ আফ্রিকায় ক্লাইম্যাক্স শুটিং হচ্ছে। ইয়েস, যার জন্য মেকার্সে যাচ্ছে সাউথ আফ্রিকায়। কিংয়ের ক্লাইম্যাক্স সাউথ আফ্রিকায় শুটিং হবে, যার জন্য 18 দিনের টানা শিডিউল রাখতে চলেছে মেকার্সরা। তো এরপরে সিনেমার শুটিং শেষ হবে, তারপরে পোস্ট প্রোডাকশন চালু হয়ে যাবে। তারপরেই মেবি আমরা প্রথম টিজার দেখবো, এবং ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ ডেট। তো কি বক্তব্য আপনাদের কিং সিনেমাকে নিয়ে? কতটা এক্সাইটেড, কারা কারা শাহরুখ খানের ফ্যান্স, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে দৃশ্যম 3-কে নিয়ে। তো দৃশ্যম 3-কে কিন্তু এখন পেন স্টুডিও এবং তার পাশাপাশি প্যানোরামা স্টুডিও, তারা কিন্তু এর থিয়েট্রিক্যাল রাইটস 100 কোটি টাকায় কিনে নিয়েছে। ইয়েস, 100 কোটি টাকায় এই সিনেমাটার থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু তারা কিনে নিয়েছে, পেন স্টুডিও এবং তার পাশাপাশি প্যানোরামা স্টুডিও। তো এখন কিন্তু তারা এটাকে রিলিজ দেবে থিয়েট্রিক্যালি, হিন্দিতে এবং আমাদের বাইরেও, ওভারসিজেও কিন্তু তারাই রিলিজ দেবে, পেন স্টুডিও এবং প্যানোরামা স্টুডিও। তার পাশাপাশি আশীর্বাদ সিনেমা, তারাও থাকবে। এরা দুজন মিলে টোটাল 100 কোটি টাকা দিয়ে এই আশীর্বাদ সিনেমার রাইটস কিন্তু থিয়েট্রিক্যাল রাইটস কিনে নিয়েছে। মানে দৃশ্যমের রাইটস কিন্তু এখন পেন স্টুডিও এবং আমাদের প্যানোরামা স্টুডিওর কাছে আছে। তো আমাদের দৃশ্যম 3 মে মাসের কত তারিখে রিলিজ হবে, মেবি আর কিছুদিন পরেই। ঠিক আছে, তো আপনারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। এবং পার্ট 3 নিয়ে কিন্তু আমি খুব লেভেলে এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড? প্রথমের দুটো পার্ট কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামচরণের পেড্ডি মুভিকে নিয়ে। তো রামচরণের পেড্ডি থেকে দুটো আপডেট আছে। পেড্ডির শোনা যাচ্ছে নাকি নতুন রিলিজ ডেট হতে পারে 25শে জুন। ইয়েস, 25শে জুন এর নাকি নতুন রিলিজ ডেট হবে, এবং খুব শিগগিরই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। 25শে জুন পেড্ডির নতুন রিলিজ ডেট, এবং এই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট সেটা খুব শিগগিরই আসবে। তার পাশাপাশি পেড্ডিতে কিন্তু আমরা আইটেম সঙ্গে শ্রুতি হাসানকে দেখতে পাবো। ইয়েস, শ্রুতি হাসানকে আমরা দেখতে পাবো পেড্ডির আইটেম গানে, তাকে কাস্ট করা হয়েছে। নেক্সট মানে কালকে থেকে নাকি হায়দ্রাবাদে শুটিং চালু হয়ে যাবে আইটেম সঙ্গে। ইয়েস, শ্রুতি হাসান সে থাকতে চলেছে পেড্ডিতে আইটেম সঙ্গে। প্রথমে মৃণাল ঠাকুরের নাম শোনা গেছিলো, বাট এখন কিন্তু আমাদের শ্রুতি হাসানকে কাস্ট করা হয়েছে এই সিনেমার আইটেম সঙ্গের জন্য, এবং পেড্ডি মুভির অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের বাংলা থেকে দেবদাকে নিয়ে। তো দেবদার ধূমকেতু টিভিতে এবং ওটিটিতে কিন্তু খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। ইয়েস, খুব শিগগিরই আসতে চলেছে ধূমকেতু টিভি এবং ওটিটি দুটো জায়গাতেই। রানা সরকার সে নিজে এটা পোস্ট করে জানিয়ে দিয়েছে খুব শিগগিরই আসছে। আমি ধূমকেতু দেখিনি,
আমি দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক এই সিনেমাটা কবে ওটিটিতে বা আমাদের এতে টিভিতে কবে রিলিজ হয়। নেক্সট আপডেট হচ্ছে সঞ্জয় দত্তকে নিয়ে। তো খলনায়ক রিটার্নস তার যে প্রমোশনাল ইভেন্ট, ঠিক আছে, তো সেই প্রমোশনাল ইভেন্টে কিন্তু বাস্তব 2 এর ঘোষণা দিয়েছে আমাদের সঞ্জয় দত্ত। ইয়েস, বাস্তব 2 কিন্তু খুব শিগগিরই আসবে, সেটা কিন্তু নিয়ে কথা বলেছে সঞ্জয় দত্ত একটা ইন্টারভিউয়ে। এই খলনায়ক রিটার্নসের যে প্রমোশনে গিয়েছিল সেখানে গিয়ে সে কিন্তু বাস্তব 2 এরও হিন্ট দিয়েছে যে বাস্তব 2 এর কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, এবং এটা বলা যায় অলমোস্ট কনফার্ম এখন যে বাস্তব 2, যেটা সঞ্জয় দত্তের খুবই কাল্ট একটা ফিল্ম, বাস্তব, খলনায়ক, এই ফিল্মগুলো খুবই আইকনিক ফিল্ম। তো সেই বাস্তবের সিকুয়েলও কিন্তু আসছে। প্রথমে খলনায়ক 2 আসছে, তারপরে বাস্তব 2 আসছে। কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট। এবং এরপরে যদি আমরা কথা বলি হচ্ছে একে নিয়ে, এই কি খলনায়ক রিটার্নসের টিজারটাকে নিয়ে। এক কথায় এই টিজারটা আমার সেই বাগি 4 বা সেই এই যে কেডি দ্য ডেভিল, মানে এই রকমের ওই আমার মনে হচ্ছে ওই সেটেই শুটিং করতে করতে সঞ্জয় দত্ত এই শুটিংটা করে ফেলেছে। ইয়েস, সেম লুক, সেম এক্সপ্রেশন, সেম সিকোয়েন্স, সেই ভায়োলেন্ট আবদার। এবং সঞ্জয় দত্তকে মানে কেজিএফ এর পর থেকে আমি দেখছি সবাই এই ভায়োলেন্ট আবদারটাই প্রেজেন্ট করতে চাই, ঠিক আছে। মানে একটা সময় ছিল যেখানে আমরা সঞ্জয় দত্তকে কাঞ্চার মতো সিনেমায় দেখেছি, যেটা পুরোই ডিফারেন্ট একটা কিছু, বাট কেজিএফ এর পর থেকে সে একটা কাইন্ড অফ একটা টাইপ কাস্ট হয়ে গেছে, এবং তাকে সবসময় এরকম রোল, বাগি 4, কেডি দ্য ডেভিল, কেজিএফ চ্যাপ্টার 2, এইখানে খলনায়ক রিটার্নস, সবেতেই মানে তাকে এইরকম টাইপ অফ একটা রোল দেওয়া হচ্ছে। খালি ধুরন্ধরে তাকে একমাত্র আলাদা একটা রোল দেওয়া হয়েছিল, আর লিওতেও কাইন্ড অফ এইরকমই একটা রোল সে প্লে করার চেষ্টা করেছিল। তো এই টিজারটা সত্যি বলছি আমার একদম জমেনি, এবং খলনায়কের যে কাল্ট একটা স্টেটাস সেটাকে পুরোপুরি জঘন্যতমভাবে ভাঙা হচ্ছে এই সিনেমাটার মাধ্যম দিয়ে। আমার কোনো মানে মনেই হয় না যে এই সিনেমাটার কোনো সিকুয়েল আর দরকার আছে এখন এই বয়সে। আমি বলছি সঞ্জয় দত্ত তার যে কাল্ট ফিল্মগুলো আছে সেগুলোকে নিয়ে নাড়াচাড়া না করলে আমার মনে হয় খুব ভালো হয়, কারণ তার যেটুকু নাম আছে ওই ফিল্মের মাধ্যম দিয়ে সেগুলো বেঁচে থাকা আমার মনে হয় খুব দরকার। তো মানে এইগুলো সে শুধু শুধু ফালতু ফালতু মানে প্রডিউসারদের হাতে এসে পয়সার কারণে না কিসের কারণে আমি জানি না সে কিসের কারণে, বাট এইটা পুরো সে ক্রিঞ্চ সেই বাগি 4 বা সেই কেডি দ্য ডেভিলের মতোই লাগছে, ঠিক আছে। না ডায়লগসে না এক্সপ্রেশনে কোথাও গিয়ে আপনি যে পারফরমেন্সটা খুঁজে পাবেন না যেটা খলনায়কে আপনি দেখেছেন বা যেটা বাস্তবে আপনি দেখেছেন, সেটা কোনোভাবেই ম্যাচ করতে পারবেন না সঞ্জয় দত্ত। এই ফিল্মটা পুরোপুরি ক্রিঞ্চ হতে চলেছে, বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়বে, কেউ দেখবেন। এবং সঞ্জয় দত্তের এরকম বহু ফিল্ম আছে যেগুলো আসে থিয়েটার দিয়ে কখন চলে যায় কেউ জানে না, এরকম সঞ্জয় দত্ত অনেক ফিল্ম করেছে। আমি তো বলবো তবেই ওই ফিল্মটা ছিল অনেকদিন আগে রিলিজ হয়েছিল 2013-14 নাকি। তো ওই ফিল্মটা পুলিশ অফিসার ছিল, আমার ওই ফিল্মটা খুব ভালো লেগেছিল, বরং সঞ্জয় দত্ত অ্যাজ এ লিড পুলিশ অফিসার প্লে করেছিল। বাট তারপর থেকে সঞ্জয় দত্ত অ্যাজ এ লিড যে ফিল্মগুলো করেছে সেগুলো এত খাজা খাজা ফিল্ম, কোথায় সেই হরর রাজা সাহেব করছে, কোথায় সেই আমাদের করছে, ঠিক আছে, মানে চাচ্ছে তাই। এবং এই টিজারটা আমার কোথাও গিয়ে আমাকে 1% ইন্টারেস্ট জাগায়নি আমার, এবং উল্টো তো আমি বলবো তার যে লেগেছে সেটাকে সে নিজেই নষ্ট করছে, কিচ্ছু বলার নেই, মানে পুরো যাচ্ছে তাই করছে সঞ্জয় দত্ত। এবং সঞ্জয় দত্তকে পুরো সেই একইভাবে সবাই প্রেজেন্ট করছে, সেই ক্রিঞ্জ ডায়লগ, সেই বড় বড় চুল, মানে কীরকম টাইপের কি বিচ্ছিরি আমার লাগছে, মানে সঞ্জয় দত্ত পুরো টাইপকাস্ট হয়ে গেছে। এবং তার পাশাপাশি সে মানে নিজেকে সিরিয়াস নিচ্ছেই না, এবং আমি বলবো তার সিরিয়াস নেওয়ার দরকারও নেই। আমি বলবো সে সাপোর্টিং কাস্ট এই ধুরন্ধরের মতো সিনেমাই করুক, তবুই যেটুকু নাম পাচ্ছে সে পাবে, বা কেজিএফের প্রশান্ত নীলের মতো ডিরেক্টরের হাতে পড়লে তবুই সে একটু ভালো স্পেস পাবে। বাকি যাচ্ছে তাই তাকে নিয়ে যে খুশি সিনেমা বানিয়ে দিচ্ছে। এবং এই টিজারটা সত্যি বলছি আমার একদম পোষায়নি, পুরো যাচ্ছে তাই একটা টিজার মনে হয়েছে, এবং আমি কোথাও গিয়ে ইন্টারেস্টও নয় এই ফিল্মটার জন্য। সঞ্জয় দত্তের সত্যি বলছি কোনো ফিল্মে অ্যাজ এ লিড আমি কোনো ফিল্মে ইন্টারেস্টেড নয়। সে একমাত্র যদি ভিলেন প্লে করে অ্যান্টাগনিস্ট, বা সে যদি সাইড ক্যারেক্টার, অ্যান্টাগনিস্টও তাকে নেওয়া যাচ্ছে না এখন, বাগি 4 কেডি দ্য ডেভিলের মতো সিনেমা করছে, বাট তাও তাকে যদি কোনো ভালো ডিরেক্টর ভালোভাবে প্রেজেন্ট করতে পারে তো ঠিক আছে। তো আমার খলনায়ক রিটার্নসের টিজার একদম জমেনি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। এই ছিল টোটাল আপডেট। তার পাশাপাশি আমাদের এই খলনায়ক রিটার্নসের এই নিয়ে কথা, টিজার নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।